নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প পূর্বাপর। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প পূর্বাপর। সে কি আজ 18 বছর আগে কৃষ্ণার সঙ্গে অরুণের পরিচয় হয়। অরুণ তখন কলকাতার কলেজে বিএ পড়ে, কাব্যচর্চা করে, মন রোমান্সে ভরা। ছুটিতে গ্রামে ফিরে অরুণ এক বিয়ের বরযাত্রী হয়ে গেল। সেখানে উৎসব প্রাঙ্গণের পথে মেয়েটির সঙ্গে দেখা। আরও অনেকের সঙ্গে দলের মধ্যে ছিল মেয়েটি। তবু ওকে আলাদা করে চোখে পড়ে। তন্নি, সুশ্রী, শালঙ্কারা, পরনে রক্তবর্ণের শাড়ি, হাতে শ্বেত শঙ্খ। বর আর বরযাত্রীদের দেখে সেই শঙ্খ ধ্বনিময় হল। দলের মধ্যে ওই মেয়েটি ছিল তরুণী, কিশোরী বলা যায়, 14 কি 15 বছর হবে বয়স। অরুণের ভালো লেগে গেল। তারপর আলাপ হলো। অরুণের এক দূরসম্পর্কের বৌদি দিলেন আলাপ করিয়ে। পুরো একটি দিনও ছিল না, কিন্তু মনে হলো যেন পুরো এক জীবনের আত্মীয়তা। তারপর ফিরে এলো অরুণ। বৌদি নিরক্ষরা। তার জীবনীতে মেয়েটি চিঠি লিখল, নিচে নিজের নাম লিখে কেটে দিল, যেন ভুলে লিখে ফেলেছে। অরুণ ইঙ্গিত বুঝতে পেরে উৎফুল্ল হলো। বৌদিকে মধ্যবর্তিনী রেখে ওদের মধ্যে চিঠিপত্র চলতে লাগলো। তারপর শুধু আর একবার তাদের দেখা হয়েছিল, বিয়েবাড়িতে নয়, রথের মেলায়। অরুণের সঙ্গে ছিল বন্ধুদের দল, কৃষ্ণার সঙ্গে ছিল স্বজনেরা। তাই শুধু চোখে চোখে দেখা, কথা হয়নি। এই দ্বিতীয়বার দেখাই শেষ দেখা। কৃষ্ণাদের গ্রামের আরেকটি ছেলে অরুণকে প্রথমে বলেছিল মেয়েটি তাকে খুব ভালোবাসে। তারপর খবর দিল অমন ভালোবাসা মেয়েটি আরও অনেককে বেসেছে, আরও অনেককে লিখেছে অমন চিঠি। সে কথা শুনে অরুণের ভারী রাগ হলো। প্রেমে একনিষ্ঠতার ওপর তার তখন অগাধ বিশ্বাস। যে দেবে সে সব দেবে, অংশে কোনো সুখ নেই, অখণ্ডতাই তার দাবি। অরুণ চিঠি দেওয়া বন্ধ করল, সম্পর্ক ছিন্ন করল। কিছুদিন বাদে অরুণ শুনল কৃষ্ণার কোথায় যেন বিয়ে হয়ে গেছে। একটু খোঁচা লাগলো মনে, কিন্তু তা ভুলে যেতে বেশি দেরিও লাগলো না। বছরখানেক বাদে অরুণেরও বিয়ে হলো। আরও বছর 2 পরে ছেলেপুলে হলো। ভালো ছাত্র হতে পারল না, ভালো চাকুরে হতে পারল না। ছবি এঁকে খানিকটা নাম হলো। আর্ট কলেজে পড়েনি, একজন বড় আর্টিস্টের কাছে শুধু যাতায়াত করেছে। শিক্ষা দীক্ষা তাঁর কাছে, অনেকটা একলভ্যের মতো। কিন্তু অরুণের তৃপ্তি নেই। জীবনে সে আরও সিদ্ধি, আরও সার্থকতা চায়, কিন্তু তার জন্য উপযুক্ত কাজ করতে পারে না, খাটতে পারে না। সে যেমন শিল্পী সিদ্ধি চায়, তেমনি চায় নারীর প্রেম। তার এই ক্ষুধার যেন শেষ নেই। তার চরিত্রে আর কোনো ক্ষুদ্রতা নেই, কিন্তু এই বাসনা তাকে ক্ষুদ্রের চেয়েও ক্ষুদ্র করে তোলে। সে অস্থির, অতিষ্ঠ হয়ে ওঠে। অরুণ বুঝতে পারে তার শিল্পপ্রেরণার মূলে আছে নারী, আবার তার ধ্বংসের মূলেও সেই নারী। তার এই বাসনা অস্বাভাবিক, প্রায় বিকৃতির নামান্তর।
সে কোনো মেয়ের জন্য অর্থ ব্যয় করেনি, কিন্তু বহু সময় নষ্ট করেছে। নিজের শিল্প সাধনাকে অঞ্জলি দিয়েছে। তারপর অনুতাপ আর আত্মগ্লানি, ফের বসেছে আসন পেতে। এই দোটানার টানাপোড়েনে 18 বছর কেটে গেছে। অরুণ এক পাবলিসিটি অফিসে কাজ করে, কমার্শিয়াল আর্টিস্টের কাজ। তাতে জাত যায়, কিন্তু পেট ভরে না, মন ভরে না মোটেই। নিজের জন্য আঁকে গোপনে গোপনে, এঁকে রসিক বন্ধুর প্রতীক্ষা করে। তার সে তুলি আলাদা। তারপর অফিসে একদিন মেয়েলি হাতে লেখা একখানা চিঠি এলো। এমন চিঠি তার আরও এসেছে, কিন্তু এ চিঠি অন্য, হাস্যকর সে চিঠি। বানান ভুলে, ভাষার ভুলে ভরা, ভাবের দুর্বলতার সীমা নেই। এইসব দোষত্রুটি অরুণের বেশি করে চোখে পড়ে। তবু কোথায় যেন একটু সৌরভ লুকিয়ে আছে, তা অতি ক্ষীণ। তবু তা আছে। মেয়েটি লিখেছে সে নাকি এই 18 বছর ধরে অরুণকেই কেবল খুঁজেছে। কত জায়গায় কত চিঠিপত্র সে দিয়েছে তার ঠিক নেই। কত চিঠি ফেরত গেছে, কত চিঠি হারিয়ে গেছে। সেসব কার হাতে পড়েছে কে জানে। এই চিঠি যদি পৌঁছয়, অরুণ যেন কৃষ্ণার সঙ্গে একবার দেখা করে। সে শুধু দেখবে, আর কিছু চাইবে না। কৃষ্ণা এখন এই কলকাতাতেই আছে। 2-1 দিন বাদে অরুণ গিয়ে দেখা করল। দেখে একেবারে হতাশ হলো। কৃষ্ণার রূপ বলতে কিছু নেই, যৌবন বলতে কিছু নেই। তার সেই কিশোরী প্রণয়িনী এখন কুরূপা এক প্রৌঢ়া। স্বামী স্বাস্থ্যবান প্রৌঢ় ভদ্রলোক, বাইরে কোথায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে। 3টি ছেলে মেয়ে হয়েছে, তাদের মধ্যে 2টি ছেলে, 1টি মেয়ে। একজনের হারানো রূপ যেন আর একজনের মধ্যে বাসা নিয়েছে। কিন্তু কৃষ্ণার কোনো রূপ নেই। সে তার কড়ির মতো 2টি চোখ মেলে অরুণের দিকে অপলকে তাকিয়ে রইল। হেসে বলল, জানতুম তুমি আসবে, চিঠি পেলে না এসে পারবে না। স্বামী ভদ্রলোক বাড়িতে ছিলেন না। ছেলেমেয়েরা উৎসুক চোখে অরুণের দিকে তাকালো, যেন কত বড় এক নামকরা লোক ঘরে এসেছে। বড় ছেলে অটোগ্রাফের খাতা নিয়ে এলো। অরুণ ভাবল, এই খাতায় স্বাক্ষর দেবার যোগ্যতা কি তার আছে? তবু দিতেই হলো স্বাক্ষর। শুধু সই নয়, 2টি কুঁড়ির সঙ্গে একটি ফুলও এঁকে দিল। তারপর অনেক সুখ দুঃখের কথা হলো। কৃষ্ণার স্বামীর বদলির চাকরি। অনেক ঘুরে ঘুরে তারা এই শহরে এসেছে। বিদায় নেওয়ার সময় কৃষ্ণা বলল, আবার কবে আসবে? অরুণ মনে মনে প্রতিজ্ঞা করেছিল আর কোনো দিন আসবে না, কিন্তু মুখে বলল, আসবো আর একদিন। কৃষ্ণা বলল, আমার গা ছুঁয়ে বলো। অরুণ সভয়ে 2 পা পিছিয়ে গেল। এ কি গ্রাম্যতা! মেয়েটি বলল, আমাকে ছুঁতে তোমার ঘেন্না হয়, তাই না? কথাটা ঠিক, আবার ঠিকও নয়। ঘৃণা নয়, প্রবৃত্তির অভাব। কিন্তু তা তো আর মুখে বলা যায় না। অরুণ বলল, তা কেন? কৃষ্ণা ছলছল চোখে বলল, তখন তুমি আমাকে ছোঁওনি। আজ আমার কিছু নেই, আজ আর কেন ছোঁবে? কিছু নেই কথাটি খট করে কানে লাগলো অরুণের। রূপ নেই, যৌবন নেই,
কিন্তু ওর স্বামী, ঘর সংসার, ছেলে মেয়ে সবই তো আছে। শিক্ষা নেই, রুচি নেই, কিন্তু সেই পুরনো ভালোবাসার স্মৃতিকে ধরে রাখবার শক্তিটুকু তো আছে। তার কি কোনো দাম নেই? কৃষ্ণা হঠাৎ অরুণকে প্রণাম করে বলল, দোষ নিও না, আমি তোমাকে ছুঁলাম। অরুণ অস্বস্তি বোধ করতে লাগল। শরৎচন্দ্রের নায়িকাদের মতো তার প্রাক্তন প্রেমিকা তাকে প্রণাম করবে, এটা সে চায় না। আজকাল এসব হয় না, কিন্তু একালের জীবনেও সেকালের ঘটনা ঘটে। কৃষ্ণা বলল, কথা দাও আবার আসবে? অরুণ বলল, আসব। কিন্তু মাসখানেকের মধ্যে আর দেখা করল না। কৃষ্ণা 2-3খানা চিঠি লিখল। এর চেয়ে দেখা না হওয়াই ভালো ছিল। তোমাকে 2বার করে হারালাম, তুমি কি নিষ্ঠুর। অরুণ যায় না, কিন্তু তার মন মাঝে মাঝে চঞ্চল হয়। তবু যেতে ভরসা হয় না। কৃষ্ণার সেই কড়ির মতো চোখে সে বাসনার আগুন দেখতে পেয়েছে। অরুণ মোটেই নীতিবাগীশ নয়, বরং একেবারে উল্টো। তবু আরেকটি নারীর বাসনার মধ্যে সে যেন নিজের প্রতিমূর্তি দেখতে পায়। নিজেরই বিসদৃশ্য রূপের প্রতিবিম্ব তার চোখে গিয়ে লাগে, কিন্তু নিজের মনেই সে হাসে। তার এই বিবেক কোথায় থাকত? মেয়েটি যদি তরুণী, সুন্দরী আর উচ্চশিক্ষিতা হতো, অরুণ কি তখনও অযাচিতভাবে যেত না? নিজেই যাচক হতো না? অরুণ গেল না। কৃষ্ণা শেষ পর্যন্ত তার বড় ছেলেকে পাঠিয়ে দিল। তার হাতে চিঠি। 15-16 বছরের রূপবান ছেলে, গোঁফের রেখা দেখা দিয়েছে, বড় বড় 2টি চোখ, চোখে মুখে কথা বলে। তার হাতে চিঠি, এ কী ধরনের রুচি! অরুণ ভিতরে ভিতরে ভারী চটল। ছেলেটি বলল, আপনি শিগগিরই একদিন যাবেন, মার শরীর খারাপ, একটা বড় রকমের অসুখ বিসুখ বাঁধিয়ে না বসেন। নিজের ছেলে মেয়েদের কথা অরুণের মনে পড়ল। একই বাৎসল্যের ভাব এলো মনে। ছেলেটির পিঠে হাত রেখে বলল, আচ্ছা যাব। অরুণ ভাবল, কৃষ্ণার রুচিহীনতার শেষ নেই, কিন্তু বাসনার আগুন রুচিকে, শালীনতা বোধকে, যুক্তিজালকে কিভাবে পুড়িয়ে ছাই করে ফেলে তা তো সে নিজেও জানে। যদি ধিক্কার দিতে হয়, নিজেকে দাও। যদি বিচার করতে হয়, নিজের বিচার আগে করো। অরুণ এই দিক থেকে ভালো যে সে ভণ্ড নয়। আর কাউকে যাচাই করবার আগে সে নিজেকে ওজন করে নেয়। তারপর যাতায়াত চলতে লাগল। একদিকে বিতৃষ্ণা আর একদিকে সহানুভূতি, একদিকে বিতৃষ্ণা আর একদিকে কৌতূহল। কিসের অভাব কৃষ্ণার? ওরও তো সব আছে, স্বামী, ছেলে মেয়ে, সাংসারিক স্বাচ্ছন্দ্য। তবু কেন এই অতৃপ্তি? অরুণেরও সব আছে, স্ত্রী, ছেলে মেয়ে, কিছু পরিমাণে যশ, অর্থ এবং তার চেয়েও দুর্লভ কিছু আত্মপ্রকাশের ক্ষমতা। সেই আনন্দের সঙ্গে কোনো আনন্দের মিল হয় না। তবুও তো অরুণের কতবার মনে হয়েছে, একটি তরুণী সুন্দরী নারীকে নিয়ে সে এখনও সব ছেড়ে উধাও হতে পারে। তার আর যেন দ্বিতীয় কোনো কামনা নেই। যাতায়াত চলে। কৃষ্ণা বলে, স্বামীর কাছে তার কোনো স্বাদ মেটেনি। সে গায়িকা হতে চেয়েছিল,
লেখিকা হতে চেয়েছিল, শিক্ষিতা হতে চেয়েছিল। কিছুই হয়নি। হয়েছে শুধু মা, হয়েছে শুধু গৃহিণী। তার স্বামী বদলির চাকরিতে বাইরে বাইরে ঘোরেন। কলকাতায় সব কিছু কৃষ্ণাকেই আগলাতে হয়। তার জীবনে কোনো আকাঙ্ক্ষাই পূর্ণ হয়নি। যে ভালোবাসায় সব বিকশিত হয়, সেই ভালোবাসা সে স্বামীর কাছ থেকে পায়নি। অরুণ বিশ্বাস করে না, সে হাসে। সে তো স্ত্রীর ভালোবাসা পেয়েছে। সে ভালোবাসা অবিমিশ্র নয়। তার মধ্যে মূঢ়তা আছে, কলহ বিরোধ আছে, সহনাতীত ঈর্ষা আর সন্দিগ্ধতা আছে, কিন্তু সেই সঙ্গে নির্ভরতা। সে তো কম পায়নি, তবু তো অরুণের আরও চাই। কৃষ্ণা বলে, আমি যদি তোমার মতো স্বামী পেতাম আর কিছুই চাইতাম না। অরুণ হেসে বলে, আমার মতো স্বামী পেলে উপপতির জন্যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের দরকার হতো। কৃষ্ণা রাগ করে, দুঃখ পায়, বলে, আমার ভালোবাসাকে তুমি বিশ্বাস করো না? অরুণ বলে, একদম না। কৃষ্ণা বলে, তুমি কি নিষ্ঠুর! হৃদয় বলে তোমার কোনো পদার্থ নেই। অরুণকে কৃষ্ণা বারবার বোঝাতে চায়, তার জন্যেই সে এতদিন অপেক্ষা করে আছে। অরুণ সে কথা বিশ্বাস করে না। তার মনে হয় কৃষ্ণা অন্তত আরও দু একজনের ভোগ্যা হয়েছে। তার এই উদ্দাম বাসনা 18 বছর ধরে শুধু স্বামীকে নিয়ে তৃপ্তি ছিল, কি প্রথম প্রেমিকের ধ্যানে মগ্ন ছিল, এ কথা বিশ্বাস করবার কোনো কারণ নেই। কৃষ্ণা লিখতে চায়, ছবি আঁকতে চায়, সব বিষয়ে সাহায্য চায় অরুণের। কিন্তু অরুণ জানে এত বয়সে ওসব কৃষ্ণার হবার নয়। তাকে সান্ত্বনা দিয়ে বলে, সংসার শিল্পই বড় শিল্প। কৃষ্ণা অভিমান করে বলে, তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসলে আমাকে তোমার সঙ্গিনী করে নিতে। কৃষ্ণা চিঠি লেখে অফিসের ঠিকানায়। অরুণ জবাব দেয় না, তবে মাঝে মাঝে যায়, কৃষ্ণার আদর সহ্য করে। এ ব্যাপারে কৃষ্ণা ভারী অসতর্ক, অসাবধান। অরুণ কখনো বিরক্ত হয়, কখনো সন্ত্রস্ত হয়। কৃষ্ণাকে সে তো আর ভালোবাসে না, একটু সহানুভূতি হয়তো অনুভব করে। আর বোধহয় ভালোবাসে ওর ভিতরকার বাসনার আগুনকে, যে আগুনে কৃষ্ণা পুড়ে খাক হয়ে যায়, পাগলের মতো, মাতালের মতো ব্যবহার করে। রূপহীনা, যৌবনহীনা, শিক্ষা সংস্কৃতি বর্জিতা এই নারীটির মধ্যে যে বাসনার আগুন জ্বলে, সেই একই আগুন তো অরুণ নিজের মধ্যেও জ্বলতে দেখে। সে জ্বালার তীব্রতা যে কী তা তো সে জানে। তার শিক্ষা আছে, রুচি আছে, খ্যাতি প্রতিপত্তি আছে, আছে সৃষ্টির আনন্দ। তবুও তো সে অনাথ সৃষ্টির হাত থেকে রক্ষা পায়নি। অরুণ কৃষ্ণার জন্য সহানুভূতি অনুভব করে এই পর্যন্ত। আরও কিছু বেশি দিতে পারলে সে খুশি হতো, কিন্তু পারে কই। তবু যায়, আর একজনের বাসনার আগুন দেখতে যায়, যে আগুনে সে নিজেও কতবার দগ্ধ হয়, জ্বলে পুড়ে ভস্ম হয়। কৃষ্ণার কাছে গিয়ে স্থির নির্বিকার থেকে সে তার জ্বলুনি দেখে। ব্যঙ্গ নয়, বিদ্রূপ নয়, মমতা আর সহানুভূতির চোখেই সে তাকিয়ে দেখে। এ যন্ত্রণা যে কী তা তো তার জানতে বাকি নেই। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প পূর্বাপর।